দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি আমার এই সন্ধ্যা থেকেই আমার নিজের ব্লগটা শুরু করছি। তো তোমরা সন্ধ্যা থেকে দেখতে থাকো কি করছি না করছি। তো চলো এখন দেবো সন্ধে হয়ে গেছে আর এদিকে প্রচণ্ড ঝড় উঠেছে, মেঘ বুধ হয়েছে প্রচণ্ড, মনে হয় জল হবে, মেঘও রাখছে খুব। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। যদি তো সবাই জানে, কিন্তু আমি কিভাবে দিই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমাদের এদিকে প্রচন্ড মেঘ উঠেছে আর এই বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় উঠেছে প্রচুর পরিমাণে। এখনই জল নামবে মনে হচ্ছে, মেঘ অনেকক্ষণ ধরেই করেছে কিন্তু জলের কোনো দেখা না। তো এবার মনে হচ্ছে জলটা একটু নামবে, মানে বৃষ্টিটা নামবে। তো ওই জন্য এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর তিনটে প্রদীপ কেন সাজিয়েছিস বলে দে। তিনটে প্রদীপ সেজেছি, এই যে আমাদের একটা বুকুর কাছে থাকে, একটা মা লক্ষ্মীর কাছে, আর ওই একটা তুলসী মন্দিরে। ওই জন্য তিনটে প্রদীপ। তো সবাই জিজ্ঞাসা করে তিনটে প্রদীপ কেন দেয়, মানে আমাদের বাড়িতে যেই আসুক না কেন জিজ্ঞাসা করেন যে তোরা তিনটে প্রদীপ কেন দিস। তো তিনটে প্রদীপ এই কারণেই দিয়ে, একটা গোপালের কাছে থাকে, একটা মা লক্ষ্মীর কাছে থাকে, আর একটা তুলসী মন্দির থাকে। তো এই জন্যই তিনটে প্রদীপ। চলো সন্ধ্যাটা দিয়ে দিই, তোমরা দেখতে থাকো। কি তেল নেই? তেল ঢেলে নে। তেল নেই রে, তেল ঢালা নেই, আমি ঘি দিই। ঘি দে না। করে দেবে আবার হেঁটে দেখো আজকে এখানে এত ঝড় উঠেছে যে আর প্রদীপ দিতে পারেনি, ভিতরে শুধু ধূপটাই দিয়ে এলাম, প্রদীপটা সমস্ত নিভে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে প্রদীপটা। তো এই দিই, এবার শুধু শাকটা বাজাবো, হয়ে যাবে। দেখো আমাদের গপু এখন খাবার খাচ্ছে। হ্যাঁ, গপু এখন খাবার খাচ্ছে এখানে। আর ওই যে মা লক্ষ্মী। ব্যাস, চলো হয়ে গেছে এবার। তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি আর এদিকে বসিয়ে দিয়েছি চায়ের জল। আর দিদি ভাই সমস্ত বাসন কোসন এই যে তোলাতুলি করছে। আর এইদিকে হচ্ছে এডিটিং, দিদিভাই এডিটিংটা ভালো করে, ওই পারে, আমি পারি না, ঢ্যাঁড়স। তো এখন চা হচ্ছে আর পড়াতে এসেছে। তো মিষ্টু পড়ছে, অভ্র আজকে পড়েনি, কারণ হচ্ছে যে গলায় ব্যথা হচ্ছে, ওই জন্য পড়বে না। আর এই পর্যন্তই এখন আপাতত। আর আজকে কি রান্না করব কি না করব চলো তোমাদেরকে দেখাচ্ছি, আগে চাটা খেয়ে নিই। হ্যাঁ, দেখো চায়ের কত রকমের হয়, চা কত রকমের হয় সন্ধ্যাবেলায়। আমাদের দুধ চা, এখানে হচ্ছে দিদিভাই গ্রিন টি, আর আমাদের হচ্ছে লিকার চা। এতগুলো চা হয়। এবার চলো চাটা খেয়ে নিই সবাই, তারপর আসছি। দেখো আমরা এখানে চা খাচ্ছি আর এই যে দুধ। এটা কতটা দুধ আছে রে দিদিভাই? এই বোতল 1 বোতল আছে। এই বোতলটার 1 বোতল দুধ ছিল এটা। দুধটা এখন 2 লিটার। দুধটা এখন গরম হবে। দুধ সবাই খায় না, দিদিভাই খায়, ও খেতে হয় ওকে দুধ। আর আমরা দুধ খেলে অম্বল করে জন্য খাই না। আর এই দুধটা হচ্ছে বাসি দুধ, এটা গরম হচ্ছে, তো এটার সঙ্গে এটা মিশিয়ে দেবো। আর ওবেলাকার দেখো একটু ভাত আছে, এই ভাতটাকে ওই ভাতের সঙ্গে দিয়ে দেবো। আর আজকে রাতে হবে ভাত, ভাতে চাল তুলে দিয়েছি। তো ভাতে চাল তুলে দিয়েছি, ভাতটা এখন হোক। আর কি ভাত রান্না করবো দেখি, কেটে কুটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দুধ ভাত দুটোই বসিয়ে দিয়েছি, হচ্ছে খাইবে। দিদি ভাই চা খাচ্ছে আর আমি চা খাচ্ছি। আর ওই যে হচ্ছে ভিডিও এডিটিং। তো খেয়ে নিই, তারপরে রান্নাবান্না দেখাচ্ছি। চলো দেখতে থাকো। দেখো এখানে হচ্ছে আমাদের ভাত ফুটে গেছে। এখানে দুধ হচ্ছে, দুধটা এখনো ফোটে, যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডা আছে, টাইম লাগছে। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল, আর এখানে পটল কাটছি। আর রাতে দেখো রান্না হবে তোমার ভাত হবে, ডাল হবে, আলু ভাতে মাখা হবে, আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত হবে।
আর যদি ডিম নিয়ে আসে তবে ভাজা হবে, তাহলে এইটা দিয়ে সবাই ভাত খেয়ে হবে। দেখো রান্না, আর দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ। আর কারেন্ট নেই, কারেন্ট দেখো 10 বার করে যাচ্ছে আর আসছে, আর মোমবাতি সব তুলে রেখে দিয়েছি। ইনভার্টারের চার্জও শেষ হয়ে যাচ্ছে। অবস্থা খুব খারাপ, বন্ধু। কারেন্ট নেই, কিছু করার নেই। আমার পেছনে আছে দিদি ভাই, ক্যামেরা করে দিচ্ছে। এতটা দুধ হচ্ছে তো, দুধ চাই করে যেতেও পারছি না। দুধ যদি উঠলে যায় তো গেল। আর কতটা দুধ দেখো, দেখা কতটা দুধ, পুরো এক কড়াই, এক হাঁড়ি। আমার কথাবার্তা সব সব গোলমাল হয়ে যাচ্ছে। মানে মাথায় ব্যামো আছে মেসে। এখনই রাতটাকে দুপুর বলছে। হাসিস না, টিউশন পড়ছে। এটার উপরে যারা দেখছিলেন তারা বলছে এই মাথাটা কাপড় খারাপ খারাপ। দেখো ডাল, সাম্বারে দেবো সাম্বার। কি কি দেওয়া হয়েছে? তেল, তেল, সাম্বারা, শুকনো লঙ্কা। চলো, দেওয়া হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর দিয়েছি। আবার ডাল উঠবে, তাকে নামাবো। ভাত হচ্ছে আর এখানে দুধটা ফুটছে। কড়াইতে দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি একটু। আর করবো হচ্ছে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত। তো এবার তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেলে অল্প করে হলুদ, অল্প করে নুন, আর একটু রেড চিলি। রেড চিলি মানে কাশ্মীরি রেড চিলি, এটা তোমার এবার ভালো হয় না। এবার পটল পেঁয়াজটা ছাড়বো। তো দেখো এখন বাড়ছি শিলে পোস্ত, কারেন্ট নেই। আর কারেন্ট যে কখন আসবে আমি জানি না। আমাদের এখানে কারেন্ট দিলে না চট করে কাজটা আসবে না। আগে এরকম ছিল না, এখন হয়ে গেছে। আমি পোস্তটা বাঁধছি আর এই পটলটা ভাজা হচ্ছে, দেখতে থাকো। দেখো পোস্তটা মানে পটল পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে। আমি পোস্তটা রেখেছি, নাড়তে থাকবো। একটু সরষের তেল, ভাজা ভাজা করে করবি তো? লাইটটার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কি করবো, দেখো পোস্ত হয়ে গেছে একদম ভাজা ভাজা করে। তখন আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, কারণ লাইট নেই। দেখা যাক। হয়ে গেছে, এবার নামাবো। থালায় ঢালছি, দাঁড়াও। দেখো ডিম ভাজবো, ভাত ডাল পোস্ত হয়ে গেছে। ডিম ভাজবো, তো ডিম ভাজার জন্য এখন পেঁয়াজ চপ করছি। পেঁয়াজটা চপ করবো একদিকে, দিদিভাই ডিমটা ভাজবে। ব্যাস, খাবার দাবার খেয়ে নেবো। কারেন্ট নেই তো, কিন্তু তাড়াতাড়ি করছি। তো দেখো ভাত রেডি করে নিয়েছি, বাটি রেডি করে নিয়েছি, আর এদিকে থালাও রেডি করে নিয়েছি। আর দেখো দিদিভাই ভাজছে ডিম, আর এই যে কড়াইয়ে দেবে ডিম। ডিম ভাজছে আর বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি। দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট। এবার সব খাবার বেড়ে নিয়েছি। এই যে পোস্ত ডাল ডিম ভাজা। দেখো হোটেলে যেমনি খাবার বাড়ে ওরকম সমস্ত খাবার বাড়া আছে। চলো এবার খাবো, বেশ কমপ্লিট। 2 ঘন্টার রান্না, 10 মিনিটে খাওয়া শেষ। চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। কারেন্ট এখনো আসেনি, আর মনে হচ্ছে না যে কারেন্ট আসবে। তো আর দেখো এদিকে মেথি ভিজিয়ে দিয়েছি, মেথিতে জলেতে মেথি জলটা ভিজিয়ে দিলাম। আর যাদের ডায়াবেটিস আছে
তারা এই মেথি ভেজা জলটা যদি তার সকালে কেউ খায় ফুটিয়ে, ভালো কাজ দেয় ভালো। তো দেখো এখন এই তো অবস্থা, কারেন্ট নেই, দেখতেই পেলে বললাম যেটা তোমাদেরকে। আর হচ্ছে যে আর কি বলবো, কথা খুঁজে পাচ্ছি না। আর শুভরাত্রি, সবাই শুয়ে পড়ো। আর আমাদের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। টিপটা সোজা করে ব্যাঁকা করেছিলাম। তো সবাই শুয়ে পড়েছে আর আমরা দুজন এখনো শুইনি, ভূতের মতো রান্নাঘরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মুখ হাতের যা অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, চলো টাটা, ভালো থাকবে, গুড নাইট। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব আর শেয়ার শেয়ার সাবস্ক্রাইব অনেক করে কিছু দেবে, চাহিদা। সাবস্ক্রাইবই করে দেবে শুধু, আর কিছু করতে হবে না, লাইক করে দেবে। টাটা। Ta-da.